তারেক রহমানের ফেরা বিএনপির স্বাগত মিছিল। বিমানবন্দরে তারেক রহমানকে বরণ করবেন ফখরুল, সালাউদ্দিন ও রিজভী। অপেক্ষায় দেশ, প্রস্তুত ঢাক। জামায়াতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আলোচনায় এনসিপি। দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান। মানুষ ভাবছে আদৌ নির্বাচন হবে কিনা, মির্জা ফখরুল। তারেক রহমানের ফেরা বিএনপির স্বাগত মিছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে বিশাল স্বাগত মিছিল করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর মৎস্য ভবন ও শাহবাগ এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের উদ্যোগে আয়োজিত এই মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও চিকিৎসক অংশ নেন। মিছিল পূর্ব সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে সারা দেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, ১/১১ এর মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকার ষড়যন্ত্রমূলকভাবে তারেক রহমানকে পরিবার ও দেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। রিজভী আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার তারেক রহমান দেশে পৌঁছে বিমানবন্দর থেকে এবার কেয়ার হাসপাতালে যাওয়ার পথে ৩০০ ফুট এলাকায় উপস্থিত জনসমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। প্রিয় নেতাকে বরণ করে নিতে আসা জনসাধারণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে এখন সাজ রব বিরাজ করছে। বিমানবন্দরে তারেক রহমানকে বরণ করবেন ফখরুল, সালাউদ্দিন ও রিজভী। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয়ভাবে বরণ করে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলীয় সূত্র জানিয়েছে, বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির শীর্ষ নেতারা। বিমানবন্দরের অভ্যন্তরে ভিআইপি এলাকায় এই সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় শেষে তারেক রহমান সরাসরি চলে যাবেন পূর্বাচলের ৩০০ ফিট মহাসড়কে, যেখানে তার সম্মান আয়োজন করা হয়েছে স্মরণকালের বিশাল গণসংবর্ধনা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে যাবেন এবং পরবর্তীতে গুলশানের বাসভবনে অবস্থান করবেন। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানেরও আসার কথা রয়েছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে দেশজুড়ে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। বিএনপির শীর্ষ নেতাদের মতে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনীতির ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করবে এবং আগামী নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করবে। অপেক্ষায় দেশ, প্রস্তুত ঢাক। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১১:৫৫ দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এখন উৎসবের নগরী। ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে ছেয়ে গেছে চারপাশ। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির শীর্ষ নেতারা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি যাবেন পূর্বাচলের ৩০০ ফিট সড়কে, যেখানে তার সম্মানে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছে বিএনপি। সংবর্ধনা শেষে তিনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। তার এই আশাকে কেন্দ্র করে হযরত শাহজালাল বিমানবন্দরে আজ সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তীব্র যানজটের আশঙ্কায় সাধারণ যাত্রী ও বিদেশগামী নির্ধারিত সময়ের অনেক আগেই বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তারেক রহমানের সাথে আসছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই প্রত্যাবর্তন দেশের বিদ্যমান নেতৃত্ব শূন্যতা পূরণ ও আগামী নির্বাচনের আগে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। জামায়াতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আলোচনায় এনসিপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত নাম এখন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলটিকে নিজেদের বলয়ে টানতে বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় পক্ষই জোর তৎপরতা চালাচ্ছে। এনসিপি নেতারা জানিয়েছেন, আগামী সংসদে জুলাই বিপ্লবী যোদ্ধাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তারা বড় দলগুলোর সঙ্গে কৌশলগত আসন সমঝোতার পথে হাঁটছেন। এক্ষেত্রে জামায়াতকে বিকল্প হিসেবে হাতে রেখে মূলত বিএনপির সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি। চলতি
সপ্তাহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর এই সমঝোতা চূড়ান্ত রূপ পেতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে সমঝোতা না হলে এনসিপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোট তাদের নিজস্ব প্রতীক শাপলাকুলি বা এবি পার্টির ইগল নিয়ে স্বতন্ত্রভাবে 300 আসনেই লড়াই করার প্রস্তুতি রাখছে। এনসিপির রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন, ঘোষিত তফসিল অনুযায়ী 20 জানুয়ারির আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিপ্লবীদের নিরাপত্তা ঝুঁকি ও জুলাই চেতনা সমুন্নত রাখতেই সংসদের ভেতরে আধিপত্যবাদ বিরোধী শক্ত অবস্থান তৈরিতে আপোষহীন লড়াইয়ের ঘোষণা দিয়েছে এনসিপি। দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল 25 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর 11:45 দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এখন উৎসবের নগরী। ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে ছেয়ে গেছে চারপাশ। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির শীর্ষ নেতারা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি যাবেন পূর্বাচলের 300 ফিট সড়কে, যেখানে তার সম্মানে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় প্রায় 50 লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছে বিএনপি। সংবর্ধনা শেষে তিনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। তার এই আশাকে কেন্দ্র করে হযরত শাহজালাল বিমানবন্দরে আজ বুধবার সন্ধ্যা থেকে 24 ঘন্টা দর্শনার্থী প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তীব্র যানজটের আশঙ্কায় সাধারণ যাত্রী ও বিদেশগামীদের নির্ধারিত সময়ের অনেক আগেই বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তারেক রহমানের সাথে আসছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার এই প্রত্যাবর্তন দেশের বিদ্যমান নেতৃত্বের শূন্যতা পূরণ ও আগামী নির্বাচনের আগে এক নতুন অধ্যায় সূচনা করবে। মানুষ ভাবছে আদৌ নির্বাচন হবে কিনা, মির্জা ফখরুল। গণ অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট নির্বাচনের সুযোগ হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টার আয়োজিত ইলেকশনস ডায়ালগ এ তিনি বলেন, সাম্প্রতিক কিছু নেতিবাচক ঘটনায় মানুষের মনে প্রশ্ন জেগেছে আদৌ নির্বাচন হবে কিনা। সংলাপে সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম সংবাদপত্রের ওপর হামলাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন এবং জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেন। অন্যদিকে এনসিপি নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের ভোট টানতে বিএনপি ও জামাতের মধ্যে প্রতিযোগিতা চলছে। সংলাপে র্যাব বিলুপ্ত করা, গণমাধ্যম সংস্কার এবং নির্বাচনকালীন আচরণবিধি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বক্তারা বলেন, সংবাদপত্র ও গণতন্ত্রকে রক্ষা করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য জরুরি। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং প্রশাসনের রাজনীতিকরণ বন্ধের ওপরেও গুরুত্বারোপ করেন প্যানেল আলোচকরা। বরেণ্য সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সংলাপে সব দলই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে আসার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।